ভাবি, আজকে কি রান্না করছো? ছোট মাছের চচ্চড়ি করছি, আলু বেগুন করছি আর ডাল রান্না করছি। ভাবি, আমি তো ছোট মাছ বেগুন এগুলো তো খাই না। তুমি তো শাকসবজি ছোট মাছ কিছুই খাও না। এই বাড়িতে থাকতে থাকতে সবই অভ্যেস হয়ে যাবে। যাও, ফ্রিজে ডিম আছে, ভেজে ডাল দিয়ে খাও। কি হলো ছোট বউ? পেঁয়াজ মরিচ ডিম নিয়ে কোথায় যাচ্ছ তুমি? আম্মা, আমি তো ছোট মাছ বেগুন এগুলো তো কিছুই খাই না, তাই একটা ডিম ভেজে খাবো। তুমি কি শুরু করছো বলো তো? তোমার প্রতিদিন একই খাইনি কিন্তু ভালো লাগে না। তোমার জন্য কি প্রতিদিন বড় মাছ মাংস রান্না করে রাখতে হবে নাকি? আম্মা, থাক বাদ দেন তো। নতুন তো এ বাড়িতে থাকতে থাকতে আস্তে ধীরে সবই অভ্যেস হয়ে যাবে। এই 2 মাসে তো অভ্যেস পরিবর্তন করতে পারলো না। প্রতিদিন যদি ডিম ভাজা খাই তাহলে অভ্যেস পরিবর্তন করবে কিভাবে? আম্মা, আমি ছোট থেকে ওগুলো খাই না। আব্বু আম্মু জোর করতো না, আমি যেটা খাইতাম সেটাই রান্না করে দিত। এটা তোমার বাপের বাড়ি না, ঠিক আছে? বাপের বাড়িতে গিয়ে জমিদারি দেখাবা, আমার বাড়িতে না। আমাদের বাড়িতে যেটা রান্না হবে প্রতিদিন সেটাই খেতে হবে তোমার। ডিমটা ফ্রিজে রাখো, যেটা রান্না হয়েছে ওইটা দিয়ে খাইলে খাও, না খাইলে 2 দিন না খেয়ে থাকলে এমনি সব ভালো লাগবে। যত সব। কার পাল্লায় যে পড়ছো ছোট বউ, এটা তো তুমি আর জানো না। এবার তুমি কাটার মতন সোজা হয়ে যাবে। ছোট বউ, তুমি দুপুরেও খাইলা না, রাতেও খাইলা না। তুমি রুমে চুপচাপ মন খারাপ করে বসে আছো কেন? দুপুরে আমার কথা শুনে কি না খেয়ে আসো? কোনো লাভ নাই, ওই মহিলার কোনো যায় আসে না তুমি খাইলা কি না খাইলা। দেখছো না ভাবি, আম্মা কিভাবে আমার বাপের বাড়ি নিয়ে খুঁটা দিয়ে কথা বললো। আমার সাথে কেউ কখনো এভাবে কথা বলেনি, সে আমাকে ভালোভাবে বলতে পারতো। তোমার তো তেমন কিছুই বলিনি, তার মুখের ভাষা এর থেকে খারাপ। আমার বাপের বাড়ি নিয়ে যা ইচ্ছা তাই বলে, সে অনুযায়ী তোমার বাপ মার নিয়ে কিছুই বলিনি। আমার এই কথাগুলো শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে, আমার আর গায়ে লাগে না। তুমি এই বাড়িতে থাকতে থাকতে তোমারও অভ্যেস হয়ে যাবে। এসব কথা শোনার অভ্যাস আপনার হইতে পারে, কিন্তু আমার হবে না। আপনি সবকিছু সহ্য করেন, তাই বলে কি আমি সহ্য করবো নাকি? আপনার দেবরকে বলে দেখি, তার মা আমার সাথে এমন ব্যবহার করছে, আগে দেখি সে কি বলে। মেয়ে মানুষ হয়েছে যখন সংসার তো করতে হবে, আর সব শাশুড়ির জাতি এমন। আমার বোনদের শাশুড়ি গুলোই এমন। আর বলতেছে জামাইরে বলবা, কোনো লাভ নাই। ওরা মার ওপর একটা কথাও বলে না, ওদের বলার না বলা এক কথা। আসো তো, আমি ডিম ভেজে দিচ্ছি, খেয়ে নাও। তুমি না খাইলেও কেউ শুনবে না, ওদেরকে আমি এই কয় বছর ধরে খুব ভালো রকম চিনি।